আপনি বেশি কথা বলবেন না, বেশি কথা না, আপনি কোনো রাজনীতি করবেন না, রাজনীতি করছে এখানে। কামদুনিতে ধর্ষণ করে হত্যাকাণ্ডের 10 দিন পর সেখানে গিয়ে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানে প্রতিবাদী মহিলাদের সিপিএম সমর্থক বলে চিহ্নিত করেন তিনি। কামদুনিতে মাওবাদীদের উপস্থিতি রয়েছে বলেও এরপর মন্তব্য করেন মমতা। যদিও সেদিনের প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়ালদের সাফ বক্তব্য ছিল তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, দোষীদের শাস্তির দাবিতেই তারা মিছিলে অংশগ্রহণ করে। কিন্তু শুক্রবার স্বরাষ্ট্র দপ্তরে জমা পড়া গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিধ্বনি। এডিজি আইবির পাঠানো এই রিপোর্টে রয়েছে বিক্ষোভে অংশগ্রহণকারী 6 মহিলার নাম। এরা হলেন অপর্ণা, জবা হাজরা, টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, মিতা কয়াল, সুচিত্রা মণ্ডল। এরা সবাই সিপিএমের সঙ্গে সম্পর্কিত বলে রিপোর্টে উল্লেখ। মুখ্যমন্ত্রী যাওয়ার আগে এই 6 জন নিজেদের মধ্যে আলোচনা করেন। ঠিক হয় এরা চাকরি বা ক্ষতিপূরণ চাইবেন না। মুখ্যমন্ত্রীকে হেনস্থা করারও পরিকল্পনা করেন এরা। পরিকল্পনা করেই পুলিশ ও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বিক্ষোভ সংগঠিত করা হয়। পাশাপাশি কামদুনিতে মাওবাদী যোগেরও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ঘটনা ঘটার কয়েকদিন পরেই মাওবাদীদের শাখা সংগঠনের কয়েকজন মহিলা সদস্য কামদুনিতে যায়। তবে কি মুখ্যমন্ত্রীর বক্তব্যে প্রভাব পড়ল গোয়েন্দা রিপোর্টে? কামদুনি কাণ্ডের গোয়েন্দা রিপোর্টে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনিতে উঠছে প্রশ্ন। দীর্ঘ টানাপোড়েনের অবসান, সুপ্রিম কোর্টে গিয়ে থামল পঞ্চায়েত বৈরথ। অবশেষে সেই মীরা পাণ্ডের শর্তেই পঞ্চায়েত ভোটে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুপ্রিম কোর্টে রাজ্য ধাক্কা খেলেও রায়কে জয় বলেই দেখছেন পঞ্চায়েত মন্ত্রী। বললেন শেষ পর্যন্ত ভোট হওয়ায় খুশি। রাজ্য নির্বাচন কমিশনের আচরণ সুন্দরী মহিলার মতো, প্রতিদিন নতুন বায়নাক্কা। হাইকোর্টে পঞ্চায়েত মামলার শুনানি চলাকালীন এজলাসে দাঁড়িয়ে এমন মন্তব্য করেন এজি। নির্বাচন কমিশনের ভূমিকাকে স্কুল ছাত্রীর মতো বলে কটাক্ষ করেন পঞ্চায়েত মন্ত্রীও। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রাজনৈতিক মহলের মত, স্কুল ছাত্রী বলে কটাক্ষের জবাব দিল রাজ্য। কেন্দ্রীয় বাহিনী দিয়ে 5 দফায় পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ধনেখালি কাণ্ডে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ঘটনার সঙ্গে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর নাম জড়ানোয় অস্বস্তি বেড়েছে শাসক দলের। তৃণমূল বিধায়কের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগের প্রসঙ্গেও কড়া মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। কিন্তু পঞ্চায়েত নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে তৃণমূল বিধায়ক অসীমা পাত্রের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির পান্ডুয়ার জনসভা থেকে তিনি বললেন, অসীমার পাশে ছিলাম, আছি, থাকবো। পঞ্চায়েত নির্বাচনের আগে হুগলিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় তিনি যে বেশ ক্ষুব্ধ, এদিন সেই বার্তাও দিয়েছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, সম্প্রতি এক দলীয় বৈঠকে ধনেখালি কাণ্ডে তার নাম জড়ানোর জন্য হুগলির তৃণমূল সভাপতি তপন দাশগুপ্তর প্রতি ক্ষোভ প্রকাশ করেন অসীমা পাত্র। এদিনের সভা থেকে হুগলির বিভিন্ন নেতার নাম উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তা দিলেও তপন দাশগুপ্তর নাম নেননি মমতা। খরজুরাকাণ্ডে চাপে পড়ে এবার সংবাদ মাধ্যমকে নিশানা করলেন মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবির। তার বক্তব্য বিকৃত করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বিভিন্ন ধর্ষণ কাণ্ড নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। কিছুদিন আগেই বড়িয়া কাণ্ড নিয়ে তিনি মন্তব্য করেন, এটি ধর্ষণ নয়, সহবাসের ঘটনা। এর আগে রানীতলা কাণ্ডে তার যুক্তি ছিল, কেউ ধর্ষণ করতেই দেখেনি। পুলিশ সুপারের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে একাধিক বিক্ষোভ মিছিল হয় খরজুনায়। এই বিতর্কের জন্য এবার সংবাদ মাধ্যমকে দায়ী করলেন পুলিশ সুপার। সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আনলেন এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করার অভিযোগ। এর আগে হুমায়ুন কবিরের বিভিন্ন মন্তব্য জন্ম দিয়েছে সমালোচনার। প্রশ্ন উঠছে, রাজ্যের প্রশাসনিক প্রধানের সুরে সুর মিলাতেই কি বারবার ধর্ষণের অভিযোগ খারিজ করছেন পুলিশ সুপার?